হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বুধবারের সকাল, ঘড়িতে এখন 6টা মতো বাজে। আজ আমার গনুসোনার পুজোর দিন। সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে আমি কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করি আর গাছগুলোকে একটু দেখি। তারপর চালের জলটা গাছগুলোতে দিয়ে নিলাম, ফুলগুলোকেও তুলে রাখলাম। আজ তো বুধবার, হাজব্যান্ডের অফিসও আছে, তাই ভাবলাম ব্রেকফাস্ট বানানোর আগে কিছুটা কাজ গুছিয়ে রাখি। সকাল থেকে এত কাজ করি, তবুও সময়ের সঙ্গে যেন পেরিয়ে উঠতে পারি না। গনুসোনার বাসি ধুতিগুলো ছিল, সেগুলোকে সব ধুয়ে দিলাম। তারপর ঠাকুরের বাসনগুলোকেও ধুয়ে রাখলাম। হয়ে গেছে, কিছুটা কাজ গুছিয়ে রাখলাম। আজ আমাকে আবার বাজারেও যেতে হবে লাড্ডু আনতে। কাল ভিডিও শ্যুট করার চক্করে আমি আর বিকেলবেলা বাজার যেতে পারিনি। হাজব্যান্ডকে একটু পাস্তা বানিয়ে দিলাম তাড়াতাড়ি। আমি তো ব্রেকফাস্ট করি না বুধবারে, একবারে সেই দুপুর সময় আমি একবারে লাঞ্চ করি পুজো শেষ করে। চলো, পাস্তাটা তাড়াতাড়ি বানানো হয়ে গেছে, হাজব্যান্ডকে দিয়ে দিলাম। ও অফিস বেরিয়ে গেল। তারপর আমি রেডি হয়ে নিলাম, বাজারে বেরোবো। তখন দেখি আমার জবা গাছে জবা ফুলটা ফুটে গেছে, ওটাকেও তুলে রাখলাম। চলো, বেরিয়ে পড়েছি। বাইরে এত গরম, হাতে ছাতা, একদিকে ব্যাগ, ফোনের ব্যাগ, বাজারের ব্যাগ, আমি যেন পেরে উঠছি না, চারিদিকে সব যেন পড়ে যাচ্ছে। চলে এলাম ফুলের দোকানে, ফুল নিয়ে নিলাম, লাড্ডু ভোগও নিয়ে নিয়েছি। ফুলের দোকানে এসেই পাশে যেহেতু সেই নার্সারি কাকু বসে, তোমাদেরকে বলেছিলাম না বুধবারের স্টেশনের কাছে, চুম্বকের মতো আমাকে টেনে নিয়ে গেল। একটা গাছ শেষে কিনেই ফেললাম। আরও গাছ হয়তো কিনতাম, যেহেতু ব্যাগ নিয়ে যাইনি তাই আর কেনা হয়নি। তো চলো, গরমের মধ্যে সব বাজার হয়ে গেছে। আমি টোটো করে চলে এলাম বাড়িতে। এখন ঘড়িতে 10টা মতো বাজে। আমার গাছের বেলপাতাও একটু তুলে নিলাম। চলে এলাম স্নান করে ঠাকুর ঘরে। এই যে এত ফুল, বেলপাতা সব দিয়েছে। আমি গেলে দাদাকে কখনো বলতেই হয় না, সেই দোকানের দাদা একদম আমি দাঁড়ালেই ও সমস্ত কিছু গুছিয়ে দেয়। 21টা দুব্বো আমি বেছে নিয়েছি, দুব্বো অনেকটাই দেয়। আমি যখন আজকে আমার গনুসোনাকে এই কটনের ধুতিটা পরাচ্ছিলাম, একটা কথা মনে পড়লো। এই গরমে না কটনের ধুতিগুলো ভীষণ ভালো। এই ধুতিটা আমি কাঁচরাপাড়া থেকে নিয়েছিলাম। তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এখানে একটা মেলা বসেছিল, সেখানে গনুসোনার জন্য সেই ঢাকাই ধুতিটা নিয়েছিলাম। তখন যদি ওনার কাছ থেকে তার ফোন নাম্বারটা নিয়ে রাখতাম খুব ভালো হতো। ওনার কাছে বেশ ভালো ভালো ধুতি ছিল। আমি একদিনই গেছি, প্রতিদিন তো আর মেলায় যাওয়া সম্ভব না। এর পরের বার যখন মেলাটা বসবে তার ফোন নাম্বারটা নিয়ে রাখবো। ওনাকে বললে আমাকে বলেছিল প্রচুর ধুতি দিয়ে দেবে। তো চলো, বাপ্পার পুজো হয়ে গেছে। গনুসোনাকে তার পছন্দের খাবার লাড্ডু আর সাথে নকুলদানাও দিয়েছিলাম। আমার মা বলে যতই প্রসাদ দে না কেন, নকুলদানাটা ঠাকুরের পাতে অবশ্যই রাখবি। আমার আজকে বুধবারের পুজো সম্পন্ন হলো। তোমরা সবাই বাপ্পার আশীর্বাদ নিও। গণপতি বাপ্পা মোরয়া। তারপর আমি খেয়েছিলাম একটু ফল, ফল বলতে একটু আপেল। এই সময়টা আমি একটু ফল খাই। তারপর খেয়েছিলাম গনুসোনার লাড্ডু ভোগ। তো চলো, লাড্ডু খেতে খেতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।